কথিত আছে একজন মানুষ ওয়াজ করতেছিলেন যে অজু ভঙ্গের কারণ কি কি, অজু ভঙ্গের কারণ কি কি, এই কারণে অজু ভাঙা যায়। পায়খানা পেশাবার রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলেই অজু ভেঙে যায়, মুখ ভরে বমি করলে অজু ভেঙে যায়, ঘুমাইলে অজু ভেঙে যায়, চিট হইয়া কাঠ হইয়া ঘুমাইলে অজু ভেঙে যায়। এই সমস্ত কাহিনী বলতেছিলেন। একজন শ্রোতা খুবই নিজেকে বুদ্ধিমান মনে করেন, এরকম বুদ্ধিজীবী এসে বলতেছে, এই হুজুরের কথা শুনেন না, কি কি পড়ালেখা এই সমস্ত করে নাই, আসলে এত সহজে অজু ভাঙে না। কারণ কি, আমি 30 বছর ধরে জিনা করতেছি, আমার এখনো অজু ভাঙে নাই, আর এত সহজে শুধু প্রস্তাব পায়খানা করলাম অজু ভেঙে যাবে? এরকম কিছু মানুষ আছে, সমস্ত আকাম কুকাম করবে, সমস্ত গুনাহ কাজ করবে, তারপরে মনে করবে কি আমার ইসলাম ঠিক আছে, আমার ইসলাম এখনো ভাঙে নাই, আমি এখনো মুসলমান আছি। ঠিকই না? এরকম এক শ্রেণীর মানুষ আছে না, সমস্ত অপরাধ করবে, ইসলাম বিরোধী সমস্ত কাজ করবে, 30 বছর ধরে সে জিনা করতেছে, তারপরে সে বলতেছে যে আমার ইসলাম ভাঙে নাই, আমি এখনো মুসলমান আছি। এত সহজে কি ইসলাম ভাঙে? মাঝে মধ্যে আমি এখন না টুপি দিই, মাঝে মধ্যে জানাজার নামাজ 10 বার 4 বারও পড়ি, তা আমার ইসলাম কি এত সহজে ভাঙবে? হ্যাঁ, তাহলে এই সমস্ত পূজা মণ্ডপে যায়াও সে বলতেছে কি, মানুষকে ফতুয়া দেওয়া শুরু করতেছে, ধর্ম ব্যবসায়ী তোলে কারা? হ্যাঁ, ডাক্তার ভিজিট নেই 700 টাকা, উকিলের ভিজিট নাকি 2000 টাকা, ইঞ্জিনিয়ার ভিজিট নাকি 20,000 টাকা। আপনি আমার কাছে এসে হুজুরদের কাছে জিজ্ঞাসা করুন, কোনো ভিজিট নাই। তারপরেও কি হুজুররা কি ধর্ম ব্যবসায়ী? এক শ্রেণীর মানুষ বলে না, বলে না, বলে না, বলে। তাহলে বুঝতে হবে দাল মে কুছ গালা হয়। হ্যাঁ, কথা সত্য, মতলব কি খারাপ, উদ্দেশ্য হচ্ছে খারাপ। মানুষকে হুজুরদের প্রতি, আলেম সমাজদের প্রতি বিতশ্রদ্ধ করতে পারলে কাল্লা ফতে। যদি আপনি হুজুর বিমুখ করতে পারেন, এদেশের মানুষদেরকে হুজুরদের থেকে যদি দূরত্ব সৃষ্টি করতে পারেন, যদি ঘৃণা সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি আমি কেউই আর মানুষ থাকবো না। ধর্ম বিরত হওয়া দূরের কথা, মানুষই থাকবো না। কারণ হুজুরদের থেকে তো আপনি জানতে পারছেন এই হচ্ছে ফুফু, এই হচ্ছে তোমার খালা, ইনি হচ্ছেন তোমার মা, ইনি হচ্ছেন তোমার বোন। এদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকাতে হবে। বউয়ের আচরণ তার সাথে করা যাবে? যদি আপনি ধর্মই না মানেন, তাহলে বউ কি আর মা কি আর বোন কি? ধর্ম মানতেছেন দেখে তো এটা মানতেছেন নাকি? তো আপনি মানুষই থাকবেন না। একটা গরু ছোটকালে এসে কার থেকে হয়েছে সেটা মনে থাকে না, বড় হয়ে এসে আবার তার মা নাকে তার সাথে কি রাত কাটায় না, কাটায় না? তাহলে গরু আর আপনার, পশু আর আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে থাকবে না। ইসলাম মানার পরেও তো আমাদেরকে খুব অচেতন বা সচেতন ভাবে কি আমাদেরকে পশু বানানোর কি পায়তারা করতেছে, অনেক রকম স্লোগান শব্দ দেওয়া হইতেছে না, দেওয়া হইতেছে না, হইতেছে। যে যার পোশাক যেভাবে ইচ্ছা পোশাক নিয়ে এত চুলকানি কিসে? হ্যাঁ, বলে না মাঝে মধ্যে পোশাক। হ্যাঁ, তো পোশাক পরলেই কি, তাহলে আর না পরলে কি? পোশাক পরলে কি আর না পরলে কি? আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে আদর্শ, সেটার উপরে মানুষের ধর্মের একটা আদর্শ সমস্ত সংবিধানের মধ্যে আছে। কিন্তু যখন আপনি আপনার আমার প্রভাব যখন থাকবে না, রাষ্ট্রের মধ্যে যখন প্রভাব থাকবে না, তখন আপনি আমি যতই ওয়াজ করি, যারা ক্ষমতাবান তাদের কথাই সমস্ত মানুষের মন মগজের মধ্যে গেঁথে যায়। যারা জয় বেশে থাকে, বিজয় রূপে থাকে, তাদের কথাটাই কি আইন হয়ে যায়, তাদের কথাটাই মানুষ মেনে নেয়। এই জন্য যখন ইসলাম জয় জয়কার হিসাবে ছিল, সারা পৃথিবীর বুকে উঁচু করে দাঁড়াইছিল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুকে, তখন এত ওয়াজ লাগে না। একটা আইন করছেন, বাস, এখন মানতে বাধ্য সবাই। এখন তো ইসলাম সারা পৃথিবীর মধ্যে ইসলাম ওয়ালারা এখন কি নাই, বিজয় রূপে নাই, বিজয় রূপে নাই। এই জন্য কিছু কিছু চিন্তা, ভুল চিন্তা
ইংরেজি জার্নালের মধ্যে বলেন, ইংরেজি পত্রপত্রিকার মধ্যে বলেন, আরবি পত্রপত্রিকার মধ্যে বলেন, এগুলোর মধ্যে বিষ চিন্তা ঢুকায় দেওয়া হয়েছে আজ থেকে 500-700 বছর ধরে। কিছু কিছু চিন্তা এগুলোকেই ঢুকায় দেওয়া হয়েছে। এর মধ্যে একটা চিন্তা হচ্ছে যে না, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম থাকবে। আমাদের এই ধর্ম চিরন্তন, সবচেয়ে সম্পূর্ণ, পরিপূর্ণ, অপরিপূর্ণতার কোনো লেশমাত্র নাই, ত্রুটি নাই। রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, সমস্ত জায়গায় ইসলামিক কালচার এবং বিধান আছে না নাই? যদি রাষ্ট্রের মধ্যে বিধান না থাকে, এখানের মধ্যে আপত্তি। সমস্ত দেশের মধ্যে যারা তথাকথিত বুদ্ধিমান তাদের এখানেই আপত্তি যে না, আপনি ব্যক্তিগতভাবে ধর্ম পালন করেন, আপনার অসুবিধা নেই, বাধা দিবে না। যখনই আপনি রাষ্ট্রের মধ্যে ইসলাম আনার জন্য চেষ্টা করবেন, সে কথা বলবেন, সে আলোচনা করবেন, তখনই ধরপাকড়, তখনই আপনার বিরুদ্ধে কি অ্যাকশন। কারণ তারা চায় তাদের মতো করে রাষ্ট্রটা করতে, এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ চায় ক্ষমতা আঁকড়ে ধরতে প্রতি দেশের মধ্যে। এভাবেই নতজানু হয়ে আসি ইসলামপন্থীরা। রাষ্ট্রের মধ্যে যদি বলেন যে না, কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না, তাহলে তারা বলবে হ্যাঁ এটাই না, এই হুজুরটা ঠিক আছে, এই মৌলবী ঠিক আছে, সিলুট তাকে। আর যদি বলেন যে না, রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকতে হবে, তাহলেই এখানে বাধা, আপত্তি, সমস্ত আপনার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা যদি আমরা কেউ বিশ্বাস না করি, আমরা আনতে পারতেছি না, রাষ্ট্রের মধ্যে ইসলাম আনতে পারতেছি না, অনেক আইন কানুন আছে, এটা আনা সম্ভব হচ্ছে না, কিন্তু এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে মুসলমান থাকবো না আমরা। কমপক্ষে এই বিশ্বাস থাকতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ধর্মনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সবকিছুর মধ্যে সিয়াসত, রাষ্ট্র ব্যবস্থা সেখানের মধ্যে আছে, ইসলাম আছে, এটা থাকাও জরুরি। এই চিন্তাটা, এই থিংটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি বিশ্বাস আমরা না করি, তাহলে আমাদের চিন্তাটা পরিপূর্ণ হইল না, তাহলে আমরা মুসলমান নিয়েও কি শঙ্কিত, আমরা মুসলমান কে, তাই না? আস্তে আস্তে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আস্তে আস্তে এই যে বিষ চিন্তাগুলো ঢুকে দেওয়া হইতেছে, তাই না? এরকম অনেক চিন্তা আছে, আস্তে আস্তে ঢুকে দেওয়া হয়েছে, এটা একদিনই সম্ভব হয় নাই। বানর থেকে মানুষ হইছে, শরীফা, এগুলো আস্তে আস্তে এই যে আপনি এখন ঢুকছে, 20 বছর 30 বছর পর এটা স্বাভাবিক সহনীয় হয়ে যাবে, স্বাভাবিক সহনীয় হয়ে যাবে। এই চিন্তাগুলো একদিনে সম্ভব না, এটা গোপনে গাপনে অজান্তেই এভাবে যে হয়ে যাচ্ছে তাও না। খুব সুকৌশলে এই যে শুক্রবার দিন, শুধু একটা দিন মানুষ ইসলাম সম্পর্কে এই জুম্মার সময়ে জানতে পারে, অন্য সময় জানার সুযোগও নাই। এখন যদি এই শুক্রবার দিনও স্কুলমুখী করে ফেলায়, স্কুল খোলা রাখা হইতেছে যে কোনো কারণে, তাহলে মানুষজন ইসলাম থেকে এমনিই তো দূরে সরে আছে, আরো কিভাবে জানবে, আরো দূরে সরে যাবে। এটা খুবই কি সুকৌশল, ঠিক না? খুবই কি কৌশল। এজন্য আমাদের যে জায়গা, যার যেখানে ক্ষমতা, সেক্টর, কথা বলার, এবং সেখানের মধ্যে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে যে না, শুক্রবার দিন কমপক্ষে স্কুলটা বন্ধ রাখা উচিত, অফিস আদালত বন্ধ যেভাবে আছে সেভাবেই কি থাকা উচিত। শনিবার দিন আপনি দেখবেন সমস্ত ইহুদিরা শনিবার দিন তাদের ধর্মের একটা দিন মনে করা হয়, তারা বন্ধ রাখে সবকিছু। খ্রিস্টানরা রবিবার দিন বন্ধ রাখে, তাই না, তাদের ধর্মচিন্তা থেকে। সুতরাং শুক্রবার দিন মুসলমানদের ধর্মচিন্তা, এখানে ধর্ম ব্যবসা আসে কোত্থেকে? হ্যাঁ, আপনি যেই চিন্তা আগে থেকে ফিট করবেন যে না, আমাকে এই চিন্তা, আমি এই চিন্তার মানুষ, তো আপনার রাষ্ট্রে গেলে সেই চিন্তারই কি বাস্তবায়ন করবে। এই জন্য কিছু জনবল দরকার যারা ইসলামপন্থী, যে তারা সেই চিন্তা তারা রাষ্ট্রের মধ্যে তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে সেখানে তারা কাজ করবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে কি পুরস্কার করবেন দুনিয়া এবং আখিরাতে।
এরকম বিপ্লবী মানুষ হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন, তো সাহাবায়ে কেরামও বসে আছেন। একটা লোক পাশ দিয়ে যাইতেছিল, তো সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা এই যে লোকটা গেল, এই লোকটা তোমাদের দৃষ্টিতে কেমন? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা খুবই সমাজের মধ্যে একজন নামি দামি মানুষ, কর্তৃত্ববান মানুষ, প্রভাবশালী, দাপটি, যে এই লোকটা যদি কোনো সুপারিশ করে কারো ব্যাপারে তার সুপারিশটা গ্রান্টেড হয়। এই লোকটা যদি কারো ব্যাপারে কোনো কথা বলে সেই কথাটা মানুষ মেনে নেয় অম্লান বদনে। এই লোকটা যদি কারো ব্যাপারে বিবাহের প্রস্তাব দেয় সেটাও কবুল হয়। এরপরে আরেকটা লোক গেল, বললে এই লোকটা কেমন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার কোনো মান মর্যাদা কিছু নাই। এই লোকটা যদি কোনো সুপারিশ করে কেউ এটা পাত্তাই দেয় না। আবার এই লোকটা যদি কোনো বিবাহের প্রস্তাব দেয় সেটাও কবুল করা হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম লোকটা যারা দ্বারা যদি দুনিয়া ভরেও যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, প্রথম লোকটার দ্বারা যদি দুনিয়া ভরেও যায় দ্বিতীয় লোকটার সমান হবে না, কারণ দ্বিতীয় লোকটা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, সমস্ত গুনাহ থেকে সে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে সেই চিন্তা আছে, গুনাহ থেকে বেঁচে থাকার সেই চিন্তা তার মধ্যে আছে। একজন ইমাম মুয়াজ্জিন কেমন হবে সেটার ঘটা করে ইন্টারভিউ নেওয়া হয়, তার আখলাক কেমন, তার চরিত্র কেমন। কিন্তু একটা দেশের নেতা হবে, সমাজের নেতা হবে, একটা রাষ্ট্রের নেতা হবে, একটা নগরীর নেতা হবে, মেয়র হবে, তাকে তো কেউ আমরা ইন্টারভিউ নিই না, কারণ আমরাই তো সেরকম মানুষ। কারণ একটা হুজুরকে যদি ভোট দিই, হুজুরকে যদি আমি নেতা বানাই, তাহলে তো আমি খাইতে পারবো না, আমার খাওয়া কি পেট ভরবে না। তাহলে আমরা যেমন আমাদের শাসকই কি আল্লাহ তাআলা তেমনই ফিট কইরা, আমরা যদি চিন্তার দিক থেকে ভালো হয়ে যায় তাহলে শাসকও কি তেমন আল্লাহ তাআলা করে দিবেন। কথিত আছে যে একটা লোক কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। মানুষ মারা গেলে সেখানে কাফন চুরি করত। তো লোকজন সবাই অতিষ্ঠ তার এই আচরণে, এই খারাপ কাজে। তো সবাই দোয়া করতেছে, আল্লাহ এই লোকটার মৃত্যু হোক, ওই লোকটার মৃত্যু হোক। মৃত্যু হলে এরপর তার ছেড়েও কাফন চুরি করলো মানুষ মারা যাওয়ার পর, তারপর সাথে সাথে লাশটার মধ্যে প্যারকও ঠুকে দেয়। তখন মানুষ বলতো, আল্লাহ আগের লোকটা তো খারাপ ছিল, তো এই লোকটার মতো তো এত খারাপ ছিল না। আগের লোকটাও খারাপ ছিল, লাশের মধ্যে তো প্যারেক ঢুকাইতো না, শুধু কাফন চুরি করতো। আর এই লোকটা তো আয়সা কাফনও চুরি করে প্যারেকও ঢুকাই দেয় লাশের মধ্যে। আগিলারে আগিলা, কত ভালো আসিলা। তাহলে এখন আমাদের বর্তমান যারা শাসন ব্যবস্থা আছে বা যারা আছে, তো তারা তো আছে, এখন যদি তাদেরকে আমরা সরাইয়া অন্যজন আনি, সে যে আরো আমাদের আগের চেয়ে খারাপ হবে না সেটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ কমপক্ষে যারাই আছে বা যারাই আসবে যেন ভালো আসে, ভালো থাকে। এছাড়াও তো আমাদের আর কোনো কি নাই, ক্ষমতা নাই, আমাদের আর কর্তৃত্ব নাই। কারণ আমরা নিজেরাও যদি ভালো হই তাহলে আল্লাহ তাআলা ইন্নামা আমালুকুম উম্মালুকুম, তোমরা যেমন তোমাদের শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলা তেমনই কি নিয়োগ করে দেন। আমাদের চিন্তার দিক থেকে ভালো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।